নমস্কার, আমি শ্রী দেবাশিস আর্যভট্টের যোগী শ্রী দেবাশিস বলছি। আজকের আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি 2025 সালে কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই বিষয়ে আমি আলোকপাত করব এবং এই প্রোগ্রামটা অনেকটা বড় হবে, পুরো ডিটেলস আর কি আলোচনা করব এবং খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা অত্যন্ত সচেতনভাবে শুরু থেকে এবং শেষ পর্যন্ত দেখবেন, শুনবেন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় 2025 সালটা কীভাবে চলবেন না চলবেন, সমস্ত করণীয় কী কর্তব্য সেগুলো আমি জানিয়ে দেব এবং তার সঙ্গে সঙ্গে এই যে আমরা এইভাবে প্রোগ্রামগুলো করি আমাদের উৎসাহ দেওয়ার জন্য আপনারা লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন, যাতে মানুষের মাঝে এটা ছড়িয়ে পড়ে। আর লাইক, কমেন্ট, শেয়ার করলে আমাদের একটু উপকার হবে, যাতে সাবস্ক্রাইবগুলো করবেন এবং প্রত্যেকের মঙ্গল কামনা করে, শান্তি কামনা করে 2025 সালটা যাতে প্রত্যেকেই ভালো থাকতে পারে সে বিষয়ে আমি আলোচনা করব এবং আমি শুধুমাত্র আমি কর্কট রাশি নিয়ে আপাতত বলবো। ছেলে মেয়েদের কেমন যাবে না যাবে সে বিষয়ে আমি আলোচনা করব। আপনারা একটা খাতা পেন পাশে নিয়ে থাকবেন এবং যে করণ ক্রিয়াগুলো বলবো সেগুলো লিখে নেবেন, তাহলে আপনাদের অনেক কাজে লাগবে, অনেক ভালো থাকবেন। তাই আজকের প্রত্যেককে ধন্যবাদ, ভালোবাসা, প্রণাম জানিয়ে 2025 সালের ভালো থাকার বার্তা দিয়ে আজকের বিষয়বস্তুর মধ্যে ঢুকতে চলেছি। আজকে একটু অন্যভাবেই বলবো, সেটা হচ্ছে কর্কট রাশির যে সমস্ত ছেলে মেয়েরা আছে, অর্থাৎ জাতক বা জাতিকা, জাতক হচ্ছে ছেলে, জাতিকা হচ্ছে মেয়ে, এই জাতক জাতিকাদের সম্পর্কে আলোচনা করব। এদের ক্যারেক্টারটা কেমন সেই বিষয়ে, এরা কি চায় না সেই বিষয়ে আগে আলোচনা করে তারপর বিষয়বস্তুর মধ্যে ঢুকব। দেখুন, এই কর্কট রাশির ছেলেমেয়েরা যাদের বয়স অল্প, তাদের যে চেহারা থাকবে সেটা হচ্ছে হালকা পাতলা, যাকে আমরা বলি ছিপছিপে চেহারা। তারপর যখন ওই 14, 15, 16 বছর এরকম যে সময়টা আসবে, তখন আস্তে আস্তে এদের চেহারার মধ্যে পরিবর্তন হয়, অর্থাৎ ভারী হতে থাকে। এরা নরম প্রকৃতির ছেলে মেয়ে, কাউকে ধোঁকা দেওয়া এদের মানসিকতা কখনোই থাকে না। জাতক জাতিকা যে কোনো কথাবার্তা বলে অত্যন্ত সরল সাদাসিধে ভাবে বলে, সাদাসিধে মানসিকতায় চলে, কাউকে ঠকানোর মানসিকতা এই সমস্ত জাতক জাতিকাদের থাকে না।
এবং এরা সবাইকে খাওয়াতে পছন্দ করে, নিজেও খেতে পছন্দ করে, যেটা খাবে ভালো মন্দ খাবে এবং অন্যকে খাওয়াতে পছন্দ করে। এবং এই সমস্ত ছেলেমেয়ের অত্যন্ত ভাবুক প্রকৃতির বলা যায়। জাতক জাতিকারা খারাপ মানুষ সহজে চিনতে পারে, তবু এরা আবেগজনিত কারণে মেলামেশা করেন এবং নিজেরা ঠকেও যান বা প্রতারিত হন। জাতক জাতিকারা ঝগড়া বিবাদ একদম পছন্দ করে না। জাতক জাতিকাদের জীবনসঙ্গীর সঙ্গে এদের নীতিগত বিরোধ বা মতভেদ তৈরি হয় এবং নিজের ভুল স্বীকার না করার ফলে তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হতে থাকে। স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ তুঙ্গে ওঠে। দাম্পত্য জীবনে মানসিক দূরত্ব বাড়তে থাকে। নিজেকে খুব এরা বড় মনে করে, তার ফলে অনেক সময় লোকে কিন্তু ভুল বোঝেন। জাতক জাতিকারা সাধারণভাবে জীবনযাপন করেন, কিন্তু সাধারণ হলেও এরা ধনীদের মতন জীবনযাপন করবেন। জাতিকা দেখতে যেমনই হোক বা জাতক দেখতে যেমনই হোক না কেন, এরা সাজতে গুজতে খুব পছন্দ করে। জাতক জাতিকারা শিল্পী, নাচ গান, কবিতা, নাটক এই সব দিকে ঝোঁক থাকবে। জাতিকা যদি হয় আত্মীয়ের সঙ্গে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বেন, তার ফলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকে এবং তাদের মধ্যে যদি কোনো সন্তান জন্ম নেয়, সেই সন্তান একমাত্র রক্ষা করবে সেই ডিভোর্সের হাত থেকে। সুতরাং সৎভাবে চলাটাই কাম্য বা রক্ষা করে এই সন্তান। অসৎ সঙ্গ ত্যাগ করবেন। মানসিক পীড়া বা ব্যাধি দেখা যায়। জাতক জাতিকারা মাছ, মাংস এবং দুধ খেতে পছন্দ করেন। বাইরে থেকে জাতিকাকে যতটা কঠিন মনে হয়, কিন্তু এরা তা নয়। ঠিক নারকলের মতন, উপরটা শক্ত, ভেতরটা নরম, সাদা অংশ, এটা শ্বাস যাকে আমরা বলি, সেই টাইপের। জাতিকা খুব সামাজিক, বিপদে পড়লে মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। জাতিকা এই প্রসঙ্গে একটা কথা বলা যায়, ঘর জ্বালানি পর ভোলানি। জাতিকা দৃঢ়ভাবে প্রিয়জনকে আগলে রাখতে চান। জাতক জাতিকার রহস্যময়, এরা হচ্ছে প্রেমের অধিকারী। কোনো গুপ্ত প্রেম সঙ্গে জড়িত থাকতে পারে এদের ক্যারেক্টার। জাতিকা সবসময় স্পষ্ট কথা বলে জাতক জাতিকারা, এবং তাদের মধ্যে মিষ্টি ব্যক্তিত্ব খুব কম দেখতেই পাওয়া যায়। জাতিকা নিজের স্টাইলে কাজ করতে পছন্দ করে। জাতক জাতিকার মধ্যে সকলের সঙ্গে মিলেমিশে কাজ করবার দক্ষতা থাকবে। জাতক জাতিকাদের কাজের পদ্ধতি সকলের প্রশংসা পাবে। যাদের স্বার্থে ঘা লাগবে তারা জাতক জাতিকাদের ক্ষতি করবার চেষ্টা করবে। জাতক জাতিকা মাঝে মাঝে সহকর্মীদের কাছে কিপ্টে বলে পরিগণিত হয় এবং সৃষ্টিমূলক কাজ পছন্দ করে এবং এরা হচ্ছে প্রতিবাদমুখী হয়। এটা হচ্ছে কর্কট রাশির ক্যারেক্টার গেল। এবং কর্কট রাশি 2025 সাল কেমন যাবে সে বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনারা খাতা পেন উপস্থিত থাকবেন, নোটগুলো করে নেবেন। কেউ কিন্তু স্কিপ করে বেরিয়ে যাবেন না, তাহলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু কিন্তু আপনারা বুঝতে পারবেন না এবং
ভালো যেমন আছে তার সঙ্গে তো কিছু খারাপও থাকে। সেই খারাপের জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে যে করণ ক্রিয়াগুলো বলবো সেগুলো করলে অনেক ভালো থাকবে, এটা 100% কিন্তু গ্যারান্টি দিচ্ছি। এবং স্বাস্থ্যের প্রতি শ্রদ্ধা, নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা, মানুষের প্রতি ভালোবাসা, সৎভাবে জীবনযাপন করবেন, দেখবেন সকল বিপদ থেকে মুক্তি প্রাপ্তি ঘটবেই ঘটবেই ঘটবে। দেখুন, কর্কট রাশি 2025 সাল কেমন যাবে আমি মন্ত্র প্রতিকার সহ আলোচনা আমি করব বা করছি আর কি, সেটা মন দিয়ে শুনুন। দেখুন, এই কর্কট রাশি দেখা যাচ্ছে পুনর্বসু নক্ষত্রের 1 পাদ আর পুষ্যা নক্ষত্রের 8 পাদ আর 9 হচ্ছে অশ্লেষা যে নক্ষত্রের 3 পাদ। এই নিয়ে কিন্তু কর্কট রাশি তৈরি হয়। যেমন হচ্ছে পুনর্বসু নক্ষত্র, এটা হচ্ছে বৃহস্পতির 3 নম্বর নক্ষত্র, এটা হচ্ছে 6টা নক্ষত্রের প্রাসাদের ন্যায় আকৃতির, আকৃতিটা কেমন 6টা নক্ষত্রের আর কি ন্যায় প্রাসাদের ন্যায় আকৃতি। শনি হচ্ছে পুষ্যা 8 নম্বর নক্ষত্র, বলছে 2টো নক্ষত্রের চক্রের আকার, চক্রের আকারের ন্যায় আকৃতি। আর বুধের 9 নম্বর অশ্লেষা নক্ষত্র, মানে 5টা নক্ষত্র হচ্ছে কুম্ভকার চক্রের ন্যায়, কুম্ভকার চক্রের ন্যায় আকার। এবং কালপুরুষের অঙ্গ বিভাগ, মানে কালপুরুষের অঙ্গ বিভাগ কর্কট রাশির হচ্ছে হৃদয়। এই হৃদয় যদি এখান থেকে একটা ইঙ্গিত আমি দিয়ে রাখছি, হার্টের নানা রকম সমস্যা আসতে পারে, বুক ঘটিত কোনো সমস্যাটা কিন্তু খেয়াল রাখবেন। যদি পরবর্তী সে আমি আরও বলে দেবো, ঠিক আছে। কর্কট রাশির 83 সংখ্যক নক্ষত্রে কর্কটের ন্যায় আকৃতি। কর্কট হচ্ছে স্বভাব, মানে ক্রু প্রকৃতি, মানে যদি এর সাথে কেউ ডিস্টার্ব করে তাহলে এর সঙ্গে তারা শত্রুতা করবে, ঠিক আছে। সুতরাং আমি পরামর্শ দেবো, এটা শুরুতেই বলে দিচ্ছি, তো পরামর্শ দেবো যে কখনো কোনো অনিষ্ট বা কোনো শত্রুতা করবেন না, ভালো চাইবেন, দেখবেন 2025 সালটা আপনাদের পক্ষেও ভালো হবে। জাতক জাতিকা এই যে কর্কট রাশির 7 নম্বর পুনর্বসু নক্ষত্র যদি জন্মগ্রহণ করেন তারা দেবগণ হয়। এবং 8 নম্বর নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকা হয় অর্থাৎ পুষ্যা নক্ষত্রে তারা দেবগণ হয়। আবার 9 নম্বর অশ্লেষা বুধের নক্ষত্রে জাতক জাতিকা জন্মগ্রহণ করলে তাদের রাক্ষসগণ, একটু ভালোবাসায় যদি বলি সেটা হচ্ছে দেবারিগণ হয়। এবং দেবগণের ক্যারেক্টার আপনারা তো জানেন আর কি, দেবতার মতন যে ক্যারেক্টার। আর দেবাদিগণ হচ্ছে এদের মধ্যে টেনশন একটা কাজ করে, এই এটা হলো না কেন, ওটা হলো, এই যে চিন্তাগুলো এতে বেশি মাত্রা হয়। যাই হোক, আমি টোটাল এবার কীভাবে এটা গঠন হয় কর্কট রাশি সেটা আর কি বললাম। এবার যেটা বলতে চাইছি সেটা হচ্ছে 2025 সালে যে কর্কট রাশি সম্পর্কে যেটা আমি বলবো, বছরটা হচ্ছে মঙ্গলের বছর। 2025 2 + 0 2 + 5 এটাকে অ্যাড করি, যদি যোগ করি তাহলে হচ্ছে 9, অর্থাৎ মার্চ, মঙ্গলের একটা সংখ্যা পাচ্ছি। অর্থাৎ 2025 সালটা মঙ্গলের সংখ্যা। এই আমরা জানি মঙ্গল যদি মঙ্গলের সংখ্যা, তাহলে আমাদের কি করলে ভালো হবে না হবে কর্কট সম্পর্কে সে বিষয়ে আমরা আলোকপাত করতে চলেছি। কর্কট রাশি হচ্ছে মঙ্গলের নিজস্ব ক্ষেত্র, কিন্তু আমরা জানি কর্কটে উচ্চস্থ বৃহস্পতি। কারুর ক্ষেত্রে বৃহস্পতি উচ্চস্থ যদি থাকে তাহলে জানবেন বৃহস্পতি অত্যন্ত সুফল প্রদান করবে সেই জাতক জাতিকাকে, যারা কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই বিষয়গুলো যে কোনো কারুর নেগেটিভ গ্রহের দশা যদি চলে, দেখা যাচ্ছে ধরুন কারুর রাহু দশা চলছে, কেতুর অন্তর্দশা চলছে এবং বা কেতুর প্রত্যন্তর দশা চলছে,
এটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ গ্রহের দশা। তাতে কিন্তু ফলের কিছু তারতম্য আর কি ঘটতে পারে। আবার যাদের ভালো দশা চলছে তাদের ফলও কিন্তু ভালো হবে, এটাই বলা যায়। গ্রহের দশা অন্তর্দশা গোচর, গ্রহের দশা অন্তর্দশা গোচর এইসব বিষয়ের উপর অনেকাংশ নির্ভর করে। সেক্ষেত্রে মোটামুটি একটা গড় হিসাব করে কিন্তু আমরা ডিসকাস করি, ব্যাখ্যা করি। মঙ্গলের বছর, এই মঙ্গল আবার কর্কটে নিচস্থ অবস্থায়, আমরা যেটা পাই সেটা মঙ্গল কর্কটে নিচস্থ অবস্থায়। আর মঙ্গলের উচ্চ ঘর কি? মঙ্গল উচ্চ ঘর হচ্ছে মকর রাশি, আর চন্দ্র উচ্চ ঘর হচ্ছে বৃষ রাশি। আমরা গ্রহ পেয়ে বৃষ রাশি আমরা গ্রহ যে পেয়ে চলি, যে যেমন ধরুন 5টা গ্রহ নিয়ে চলি। আমরা কি 5টা গ্রহ নিয়ে চলি? যেমন কেন্দ্রপতি, কোণপতি, উচ্চস্থ এবং মূল ত্রিকোণ, এই সব গ্রহগুলি যদি ভালো থাকে তবে কিন্তু সেই সমস্ত জাতক জাতিকাদের জীবনটা কিন্তু ভালোই হবে। জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে সুখ, বুধ এই 4টি গ্রহ ভালো থাকলে আমরা জীবনে উন্নতি করবই। আর 9টা গ্রহের মধ্যে যদি টোটাল 9টা গ্রহের মধ্যে যদি 4টি গ্রহ যদি ভালো থাকে, বা যদি 5টা বা 7টা গ্রহ ভালো থাকে, তাহলে জীবনে প্রাচুর্য কিন্তু ভরে ওঠে এবং সফলতার শীর্ষে কিন্তু পৌঁছে যায় এই সমস্ত অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকারা। কর্কট রাশি জাতক জাতিকাদের কেমন যাবে 2025? কর্কট রাশি 4টে গ্রহ রাহু, কেতু এবং শনি এবং বৃহস্পতি, এবং হচ্ছে বৃহস্পতি রাশিতে 1 বছর থেকে, বৃহস্পতি কি রাশিতে 1 বছর থাকে, রাহু থাকে হচ্ছে 1.5 বছর, কেতু থাকেও 1.5 বছর, শনি থাকে 2.5 বছর করে। শনিগুলো একটা রাশিতে ঘুরতে সময় লাগে, এই টোটালটা কভার করতে সময় লাগে 30 বছর সময় লাগে। শনি বর্তমানে কুম্ভে আছে, আবার 30 বছর পরে আবার কুম্ভ রাশিতে প্রবেশ করবে। তারপর সোচ্চার হবে বক্রগতি বৃহস্পতি, বা হচ্ছে বক্রগতি বা মার্গী গতি। বৃহস্পতি রাশিতে 1 বছর আছে, বর্তমানে বৃহস্পতি আছে বৃষ রাশি। বর্তমানে বৃহস্পতি কোথায় আছে? বৃহস্পতি আছে বৃষ রাশির ঘরে। এবং বৃহস্পতি যে সমস্ত যাদের ভালো রয়েছে তারা হচ্ছে দেখা যাচ্ছে প্রবাসী, এদের হচ্ছে জ্ঞান, চেতনা বা বিবেক। বৃহস্পতি আমাদের কিন্তু এই ঘর থেকেই আমরা পাই। একটা ঘরে যদি বৃহস্পতি থাকে 1 বছর, রাহু থাকে কি 1.5 বছর, কেতু থাকে 1.5 বছর। রাহু ও কেতু ঘুরতে সময় লাগে, টোটালটা আর কি প্ল্যানেটে ঘুরতে সময় লাগে 18 বছর। বৃহস্পতি হচ্ছে 12 বছর, শনির ঘুরতে লাগে 30 বছর। এই হচ্ছে ছকের বিষয়, এই হচ্ছে ছকের কি বিষয়বস্তু। কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র, এবং এই চন্দ্র হচ্ছে শিল্পকলার প্রতি আকর্ষণ থাকবে, ভালো কথাবার্তা বলতে পারে। এবং কর্কট রাশির চিহ্ন হচ্ছে কাঁকড়া। কর্কট রাশির চিহ্ন কি? কাঁকড়া। দ্বিসহক যুক্ত রাশি, মানে এই কাজটা করবো না, এই কাজটা করবো, একটা দোদুল্যমান চিন্তা ভাবনা কিন্তু এই জাতক জাতিকাদের থাকে। হ্যাঁ, এবং কর্কট রাশির যে স্থান সেটা হচ্ছে হৃদয়, এবং এই হৃদয় হার্ট থেকে কোনো সমস্যা বা বুকের কোনো সমস্যাকে ইন্ডিকেট করছে, এবং বুকে কোনো চোট আঘাত লাগতে পারে। এই সমস্ত ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্কট রাশি বিশেষ করে সর্দি, কাশি, হাঁপানি, গ্যাস্ট্রিক আলসার, গাইনোলজিক্যাল রোগ, রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া এবং ইউরিক অ্যাসিড বাত ইত্যাদি। দেখা যায় চন্দ্রের সাথে শনি যদি যুক্ত হয় তাহলে কী হচ্ছে? স্কিনের কোনো সমস্যা। এবং এই রাশিটা চর রাশি এবং দি ক্যারেক্টার যুক্ত। এবং স্ত্রী রাশি কর্কট রাশির সাথে, কর্কট রাশির সঙ্গে আচ্ছা আর কি মিত্র রাশি বৃশ্চিক, মীন, তুলা রাশি। আর এটা হচ্ছে কর্কট রাশি উত্তর দিকে রাশি, অর্থাৎ উত্তরের শুভ দিক। ছাত্রছাত্রীরা এই সময় যে প্ল্যানেট যা দেখা যাচ্ছে,
এই বা যে টাইমিং যে দেখা যাচ্ছে প্ল্যানেট যেভাবে রয়েছে, তাতে ছাত্রছাত্রীরা যদি দেখা যাচ্ছে 9 বছরটি যদি মঙ্গলের, সুতরাং হচ্ছে রাত 9টা থেকে এবং রাত 9টা থেকে 11টা, হ্যাঁ রাত 9টা থেকে যদি 11টা পর্যন্ত পড়াশুনো করে, 9টা থেকে 11টা পর্যন্ত যদি পড়াশুনো করে, দেখা যাচ্ছে জাতকের বা জাতিকাদের পড়াশোনাটা কিন্তু ভালো হবে। কারণ হচ্ছে 11টা মানে 1 + 1 মানে 2, তার মানে এটা হচ্ছে চন্দ্রের সংখ্যা। তার মানে এই সময়টা যদি কোনো জাতিকারা পড়াশোনা করে, হ্যাঁ পড়াশোনা করে, তাহলে দেখা যাচ্ছে তাদের মস্তিষ্কে এবং সুন্দরভাবে তারা বুঝতে পারবে, ঠিক আছে, এবং পড়াশোনাটা ভালো হবে, এটা খেয়াল রাখবেন। আর তার মধ্যে যদি মুখে একটুখানি মধু দিয়ে পড়াশোনা করে খুব ভালো আর কি, সেটা হবে। কর্কট রাশির অধিপতি কি? কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, এবং এই চন্দ্র সোয়া দুদিন বা 2.5 দিন অন্তর কিন্তু রাশি পরিবর্তন করে। মঙ্গল শুক্র ওই সময় বক্র, সেই সময় মঙ্গল ও শুক্র বক্রবর্তী থাকবে। আরেকটা যোগ আসবে, সেটা হচ্ছে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে 6টা গ্রহ একই ঘরে একসঙ্গে হবে। বিভিন্ন দিক থেকে ভালো মন্দ অর্থাৎ খারাপ ভালো মিশিয়ে কিন্তু জাতক জাতিকাদের ঘটবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কর্কট রাশির অধিপতি চন্দ্র, সেই মঙ্গল আবার নিচস্থ থাকে। মঙ্গল পঞ্চম দশমের অধিপতি নিচস্থ হয়ে কর্কটের উপস্থিত থাকবে এবং কেন্দ্র বা কোণপতি হয়ে ভালো রেজাল্ট দেবে। আগামী 2024 সাথে ডিসেম্বর মঙ্গল বক্রগতিতে আর কি ছিল, হ্যাঁ, এবং বক্রগতি ছিল, এবং 21শে জানুয়ারি দ্বাদশে মঙ্গল মার্গী হবে এবং মার্গী হয়ে আর কি মার্গী হয়ে ফিরবে 2025-এ এবং হচ্ছে 24শে ফেব্রুয়ারি মার্গী হয়ে ফিরবে। এই সময় জাতক জাতিকাদের উন্নতি দেখা যায় প্রচুর পরিমাণে। মানসিকতার একটা অস্থিরতা যে ভাব যেটা চলছিল, সেটা কিন্তু কমতে থাকবে, সেটা অনেকটাই ভালো হয়ে যাবে দেখবেন। বিশেষ করে জাতিকার মায়ের শরীর ভালো কিন্তু যাবে না। শনি রাহুর সাথে, শনি হচ্ছে রাহুর সাথে যুক্ত আছে। চন্দ্র যদি কুম্ভের ঘরে বসে আছে, তবে যে এই সমস্ত জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি, তারা দেখবেন চন্দ্র যদি মকরের ঘরে বসে আছে, মায়ের শরীর কোনোদিন ভালো আর কি যাবে না। নানা রকম পেটের সমস্যা, দেখা যাচ্ছে হাড়জনিত কোনো সমস্যা, বা দেখা যাচ্ছে বিভিন্ন ব্যথা বেদনা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, চোট আঘাত, এগুলো কিন্তু লাগবে। সেদিক থেকে সতর্ক থাকতে বলবেন আপনার মাকে। শরীরে নানা স্থানে যন্ত্রণা, জ্বরজারি ইত্যাদি হওয়ার সম্ভাবনা। চন্দ্র হচ্ছে মাতা, আর রবি কি? রবি হচ্ছে পিতা। 2025-এর 2 এপ্রিলের 2 এপ্রিলের রাশি লগ্নের গোচরে মঙ্গল কিন্তু গমন করবে। সেটা থাকবে 17ই জানুয়ারি পর্যন্ত। সেটা অনেক ভালো হওয়ার যোগ উল্লেখযোগ্যভাবে রাশিতে কিন্তু রয়েছে। এবং বৃহস্পতি তুঙ্গস্থান কর্কট রাশিতে, বিশেষ করে 3 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতি মার্গীতে চলে আসবে। তারপর বৃহস্পতি মিথুনে আসবে এবং 4 ফেব্রুয়ারি এবং পর থেকে ভীষণ রকমভাবে ভালো হবে এই কর্কট রাশির জাতক জাতিকাদের। কর্কট রাশি আছে সহ বৃহস্পতি মার্গী অবস্থায় একাদশে থাকবে। বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে এবং সপ্তমে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি হচ্ছে পঞ্চমে এবং সপ্তম ঘরে কিন্তু পড়বে, যার ফলে জীবনে প্রচুর উন্নতি হবে, কোনো দ্বিমত বা কোনো সন্দেহ নেই। এবং 4 ফেব্রুয়ারি থেকে এবং হচ্ছে 14 ফেব্রুয়ারি পর্যন্ত কর্কট রাশি ক্ষেত্রে মানে জুবিলি টাইম, যাকে আমাদের জ্যোতিষ ভাষায় বলা হয় আর কি সাকসেস টাইম বা গোল্ডেন টাইম বলা যায়। এবং কর্কট রাশি ক্ষেত্রে তুঙ্গস্থান বৃহস্পতি এবং 20-এর ঘরে আছে
আপ ডাউন কিন্তু একটা ওঠানামা একটা করবে। তখন জাতক জাতিকা দেখবেন প্রচুর ভালো হবে। সেটা মে মাসের মিথুন রাশিতে আসবে। আবার এক বছর পরে কর্কট আসবে, কর্কট আসবে এবং মার্গী বক্রি হয়ে বৃহস্পতি কিছুটা ফল পাওয়া যাবে। বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে দ্বিতীয়, পঞ্চম এবং সপ্তমে। এবং 4 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত ভালো হবে। বিদেশে এই সময় যাবার কিন্তু, যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন এই সময় কর্কট রাশির ছেলেমেয়েরা, তাদের যাবার কিন্তু যোগ প্রচণ্ডভাবে আর কি তৈরি হয়ে আসবে। যারা প্রবাসী সেই সময় তাদের, বিশেষ করে যারা ইন্ডিয়ায় আছে বা প্রবাসী, তাদের কিন্তু হাউস অর্থাৎ বাড়ির এই সমস্ত যোগটোগগুলো কিন্তু ভালোই দেখা যাচ্ছে। যদি ফ্ল্যাট কিনতে চায় তারা ফ্ল্যাটও কিনতে পারেন এবং বা জমি জায়গা সম্পত্তি কিনতে পারবেন। এবং সেটা হচ্ছে আমাদের দেশ বলুন বিদেশ বলুন যেখানে বলুন কেন, এই সমস্ত কাজগুলো কিন্তু হবে। একটা দিক থেকে বিশেষভাবে খারাপ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বিশেষ করে বন্ধু বান্ধব এদের সঙ্গে সতর্ক থাকবেন। কারণ এদের কিন্তু বিশেষ করে রাস্তা পারাবার হতে গেলে কানে একটা ফোন নিয়ে কথা বলতে যাচ্ছেন, সেটা করলে হবে না। অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে এবং মাথার তাদের শরীর খারাপের যোগ দেখা যায়। বিশেষ করে টাকা পয়সা খরচ হয়ে যেতে পারে এবং অকারণে 2025 সালে মানে টাকা পয়সা হয়তো আপনার হাতে আসছে, অথচ অকারণে যেটা প্রয়োজন নেই সেটা সঞ্চয় করে রাখার চেষ্টা করবেন, তাহলে আরও ভালো থাকবেন। সেদিক থেকে সতর্ক থাকবেন। এবং মে মাসের পর যে জুন মাসে গেলে একটু সতর্ক থাকতে হবে। এবং বিভিন্ন গ্রহের সঞ্চারের ফলে জাতক জাতিকাদের সময়টা ভালো যাবে না। সুতরাং আপ ডাউন কিন্তু একটা চলবে, সেটা কিন্তু মাথায় আর কি বা হৃদয়ে আর কি নিয়ে আপনারা সতর্কভাবে চলবেন। আপনাদের এই পরামর্শ আমি প্রদান করলাম। এবং কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা ব্যবসা করছেন, বিশেষ করে লিকুইড জাতীয় ব্যবসা বা ওয়াটার বা জলের ব্যবসা, তাদের ক্ষেত্রে প্রচুর উন্নতি যোগ দেখা যাচ্ছে। যারা জলের আর কি জল বিক্রি করছেন, জলের কারখানা করেছেন, এই সমস্ত যাদের ব্যবসা বাণিজ্য করছেন তাদের এই সময় প্রচণ্ড উন্নতি। যারা উচ্চ পর্যায়ে চাকরি করছেন, ভালো পদ হোল্ড করছেন, এই সমস্ত লোকের আরও ডেভেলপমেন্ট হবে। আর যারা চতুর্থ শ্রেণী বা হচ্ছে ক্লারিক্যাল বিভাগে চাকরি করছেন, তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কেন সতর্ক থাকতে হবে? দেখা যাচ্ছে উচ্চতন কর্তৃপক্ষের সাথে তাদের বিরোধ তৈরি হতে পারে, নানা সমস্যা দেখা দিতে পারে। সেই বিষয়ে কিন্তু আপনারা সতর্ক থাকবেন, একটু বাক সংযম করে চলবেন। অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদের পিছনে মানে যাকে বলে ওই গোদা বাংলা যাকে বলে ডিস্টার্ব করতে পারে, কলকাঠি নাড়াতে পারে, এইরকম এটা কিন্তু খেয়াল রাখবেন। কর্কট রাশি যারা আছেন তাদের মধ্যে 2025 সালে একটা দোনো ভাব থাকবে, মানে এটা করবো না ওটা করবো, এই রাস্তায় যাবো না ওই রাস্তায় যাবো, এরকম একটা ভাব কিন্তু এদের মধ্যে থাকবে। সেখানে বলবো আপনাদের পরামর্শ দেবো, মেডিটেশন করবেন, 5-10 মিনিট করে মেডিটেশন করবেন, করে এই সমস্যা থেকে অনেকটা রক্ষা পাবেন। দেখবেন প্রত্যেকটা মানুষের জীবনের সিদ্ধান্ত সফলতা নিয়ে আসে এবং সেখানে যদি দোনো ভাব থাকে তাহলে অসুবিধা। তো সেক্ষেত্রে যদি আপনারা মেডিটেশন করেন, কোনটা ভালো আর কোনটা খারাপ আপনি তার উত্তর খুঁজে পাবেন, ঠিক সেইভাবে কাজ করবেন। দেখবেন আপনাদের জীবনে সফলতা নির্ভর করছে আপনাদের সিদ্ধান্তের উপরে। মাইন্ড এটা খেয়াল রাখবেন। যারা বিশেষ করে সিনেমা শিল্পের সাথে যুক্ত আছে, যারা হচ্ছে নাটক, যাত্রা এবং এই সমস্ত ডিপার্টমেন্টে আছে, তাদের কিন্তু উন্নতি যোগ রয়েছে, এতে কোনো দ্বিমত বা কোনো সন্দেহ নেই এবং 100% হবে, এটা খেয়াল রাখবেন। এবং 4 ফেব্রুয়ারি থেকে এবং 14 মে কিন্তু ভালো কাজগুলি এই করে ফেলবেন এবং একদম গোল্ডেন তাই বিশেষ করে শুক্র তুঙ্গ স্থানে থাকবে। শুক্র এবং চন্দ্রের যে কানেকশন আছে এবং জাতক জাতিকারা অবশ্যই
ভালো হবে এবং সেক্ষেত্রে মন্দের পরিমাণটা কিন্তু কম হবে। মুখের জায়গাটা খুব মানে মুখ বলছি মানে সুখের যে জায়গাটা মানে হ্যাপিনেস, সুখের যে জায়গাটা খুব ভালো রয়েছে। খারাপ যেটা রয়েছে কিছু করণক্রিয়া আমি বলবো, সেগুলি করলে তার ফলটা কিন্তু খারাপের ফলটা কিন্তু মানে খারাপ যেটা হয় সেটা কেটে যাবে, কেটে গেলে আরও অনেকটা ভালো ফল আপনারা পাবেন। সেটা আপনারা করতে থাকুন। বিশেষ করে যারা শেয়ার বাজারের সাথে যুক্ত আছেন, হ্যাঁ, যারা শেয়ার বাজার নিয়ে পড়াশোনা করেন, কাজকর্ম করেন, বা যারা প্রমোটিংয়ের সাথে যুক্ত আছেন, পরিচালক আছেন, হ্যাঁ, প্রচুর পরিমাণে উন্নতি দেখা যায়। যারা চেম্বারে ব্যবসা করছে, ডক্টর হতে পারেন, বা আমাদের মতন যারা আর কি এই জ্যোতিষ পেশায় আছেন, বা আর কি ল নিয়ে যারা আর কি ব্যবসা করছেন, এই সমস্ত এরকম একাধিক চেম্বার ব্যবসায় কিন্তু তাদের ডেভেলপমেন্ট আছে। যারা আইনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে আমরা ভালো ফল দেখতে পাচ্ছি। এবং বিশেষ করে যারা আইটি সেক্টরের সাথে আছে সেক্ষেত্রে অনেক ডেভেলপমেন্ট হবে এবং হচ্ছে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হবে এবং সেটা ডেভেলপমেন্ট হবে এবং সেটা ভারতবর্ষের অনেক কিছু ভালো হবে এবং সেই সমস্ত আর কি মানুষজন অনেক ডেভেলপমেন্ট করবেন, এটা কিন্তু আমরা পাচ্ছি। এর সঙ্গে যেটা পরামর্শ দেবো, দেখুন যারা কর্কট রাশি, কর্কট জাতক জাতিকা আছেন আর কি, তাদের বলবো দেখুন মুক্ত, হ্যাঁ, একটা গোল্ডেন মুক্ত পড়ুন, না গোল্ডেন মুক্তি পড়ুন, সেটা সব থেকে বেটার হবে। হ্যাঁ, সেটা 8 থেকে 10 রতি আপনারা পড়ুন। যদি মুক্ত পড়তে পারেন খুব পজিটিভ ফল দেবে। আর একটা ব্যাপার বলি, না যদি গোল্ডেন মুক্ত পড়তে না পারেন তাহলে কি করবেন, সেটা হচ্ছে ক্ষীরিকা, অন্তত ক্ষীরিকা আপনাদের যে এলাকায় থেকে দেখবেন এই প্রোগ্রামটা, সেই এলাকায় যদি কোনো শেকড়ের দোকান টোকান থাকে যারা এই নবগ্রহের শেকড় টোকড় বিক্রি করে, এবং সেই শেকড় ক্ষীরিকা 3 পিস ক্ষীরিকা আর কি ধারণ করুন। মেয়ে হলে হচ্ছে বাম হাতে, আর হচ্ছে জাতিক হলে বাম হাতে, আর জাতক পুরুষ হলে পরে ডান হাতে ধারণ করবেন এবং কোমরে ধারণ করা যেতে পারে, কোনো অসুবিধার কিছু নেই। আর লাল পলা 10 থেকে 12 বছরটা মঙ্গলের বছর, অগ্নিপাত এবং হচ্ছে অ্যাক্সিডেন্ট এই ব্যাপারগুলো যেহেতু রয়েছে এবং ইলেকট্রিক থেকে নানা সমস্যা যেহেতু রয়েছে সেগুলো একটু খেয়াল রাখবেন। এবং সেখানে 10 থেকে 12 যদি রেড কলা করতে পারেন ভালো, না পারলে হচ্ছে কী করবেন, ওই শেকড়ের দোকান থেকে আপনি 2 পিস অনন্ত মূল আর কি পড়ুন এবং এটা 7 দিন অন্তর পরিবর্তন করবেন, কারণ ওই রসটা শরীরের মধ্যে টেনে নেয়, এটা শুকিয়ে যায়, তখন কিন্তু এর কার্যক্ষমতা কিন্তু কমে যায় এবং থাকে না, সেটা আবার ফেলে দিতে হয়, পরের সপ্তাহে গিয়ে আবার নিতে হয়। এটা খেয়াল রাখবেন, এইভাবে করতে থাকুন, অনেক ভালো থাকবেন। এছাড়া আপনাদের শুভ যে ধাতু সেটা হচ্ছে গোল্ড অর্থাৎ সোনা। আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং উত্তর দিকটা হচ্ছে আপনাদের শুভ। এই দিকগুলো শুভ, আপনাদের পজিটিভ শুভ কাজ হয় সবসময়। সে আপনারা পড়াশুনো করুন বা যে কোনো পূর্ব দিক পড়াশুনো করুন, যে কোনো শুভ দিকে কাজকর্ম করুন, সব সাকসেস হবে। আর কি শুভ রং হচ্ছে আপনাদের সাদা, শুভ রং কি আপনাদের সাদা এবং ক্রিম রং ব্যবহার করবেন এবং সোনালি রং ব্যবহার করবেন। বা দেখা যাচ্ছে সাদা কোনো রুমাল পকেটে নিয়ে ঘুরছেন বা ক্রিম জাতীয় বা সোনালি যে কোনো একটা কালারের রুমাল পকেটে নিয়ে ঘুরবেন, যাকে আমরা বলি কালার থেরাপি, এতে কিন্তু অনেকটা উপকার হয়। আর বিশেষ করে সাদা লাল রুমাল ব্যবহার করুন, যেটা বললাম পকেটে আর কি রাখুন। হ্যাঁ, আর একটা বললো শিবের আরাধনা করুন। হ্যাঁ, শিবের আরাধনা করুন এবং হচ্ছে শিবজি ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, শিবজির আরাধনা করুন, শিবের মধ্যে সকলেই জানে। হ্যাঁ, আরাধনা করুন এবং হচ্ছে কি লাকি নাম্বার কি, লাকি নাম্বার হচ্ছে 2। আপনাদের যেহেতু কর্কট রাশি এবং হচ্ছে এই সমস্ত জাতক জাতিকাদের লাকি নাম্বার হচ্ছে 2 এবং শিবের মন্ত্র যেটা আর কি আমি বললাম ওং নমঃ শিবায়, বা এই মন্ত্রটা জপ করতে পারেন, লিখে নেন হরি ওং নমঃ শিবায়। তাহলে হরি হ রয় শিব, হরি ওং, ও চন্দ্রবিন্দু ওং, হরি ওং নম দন্তের নম বিশাখ নমঃ শিবায়, তারপর শশী বয়কন্ত শিবায়। এই মন্ত্রটা আপনারা 28 বার জপ করুন এবং করলে দেখবেন শিবজি অনেক আশীর্বাদ, অনেক কী বলবো, অনেক আশীর্বাদ লাভ করবেন এবং আপনাদের অনেক বাধা বিপত্তি কেটে যাবেন, অনেক ভালো থাকবেন। আর কি করবেন, কর্কট যে রাশি এর হচ্ছে মিত্র রাশি কি
বিশেষ করে তুলা, বৃশ্চিক, মীন। হ্যাঁ, তুলা, বৃশ্চিক, মীন রাশি হচ্ছে এগুলো আর কি শুভ রাশি। তুলা, বৃশ্চিক, মীন এগুলো শুভ। এবং দেখা যাচ্ছে এগুলো এগুলো হচ্ছে শুভ। এবং শত্রু রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকা কিন্তু আপনাদের শত্রু রাশি। যদি এদের সঙ্গে আপনাদের বন্ধুত্ব বা কিছু যোগাযোগ থাকে, যাই থাকুক না কেন, এদের সাথে আপনারা একটু কম কথা বলবেন, কোনো বিতর্ক জড়াবেন না, কারণ তাহলে সমস্যা তৈরি হবে। কারণ হচ্ছে মেষ অত্যন্ত আর কি স্বাধীনভাবে চলতে পছন্দ করে, আপনারাও চলতে পছন্দ করেন, সুতরাং তাহলে একটা ফ্লাস তৈরি হবে, মানে একটা দেশলাই আর কাঠি যদি আর কি ঠেকানো কী হবে, আগুন জ্বলবে, তাই না? সুতরাং এই দিক থেকে খেয়াল রাখবেন। আর একটা ব্যাপার হচ্ছে আপনাদের আর যে একদম শুভ যে রাশি মিথুন, সিংহ, ধনু, মকর রাশি, আপনাদের হচ্ছে মিথুন, সিংহ এবং ধনু, মকর রাশি আপনাদের হচ্ছে শত্রু রাশি। আপনাদের এগুলো কি শত্রু রাশি, এই রাশিগুলো হচ্ছে শত্রু রাশি। এবং এদের সাথে কোনো বন্ধুত্ব বা পার্টনারশিপের ব্যবসায় কিন্তু যেতে পারবেন না। কিন্তু বিশেষ করে আপনারা ওই তুলা রাশি, বৃশ্চিক ও মীন, আর এদের এই সমস্ত হচ্ছে আপনাদের বিবাহ বা পার্টনারশিপ, বিজনেস, বন্ধুত্ব, এগুলো কিন্তু শুভ আর কি ঘটবে। এবং কর্কট রাশি বিশেষ করে যারা লটারির টিকিট কাটতে চান, যদিও আমি এ বিষয়ে নিষেধ করব, এই লটারি না কাটায় আর কি ভালো, তবু যদি কাটতে চান 2-1টা কাটতে পারেন। এবং আপনাদের 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 29 তারিখ আপনারা কিন্তু এই ডেটগুলোতে লটারি টিকিট কাটতে পারেন। এবং লটারি টিকিট কাটার টোটাল যে নাম্বারটা আছে যোগ করে যদি আপনাদের শুভ সংখ্যা 2 আসে, তাহলে সেক্ষেত্রে লটারি বাধার কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায়। সুতরাং এই ক্যালকুলেশনগুলো করবেন, ঠিক আছে? আর যে চন্দ্রের যে মন্ত্র, সেটা হচ্ছে ওং ঐং ক্লিং সোমায় নমঃ, ওং ঐং ক্লিং সোমায় নমঃ। তাহলে কি ওং, ও দিয়ে উপরে চন্দ্রবিন্দু, ওং, ঐং, ওই অনশ্বর, ঐং ক্লিং, কয়লায় দীর্ঘি অনশ্বর, ক্লিং সোমায়, দন্তে সয়কে সো, ময়াকারের মা অন্তঃ সোমায় নমঃ, দন্তের নম বিসর্গ, নম বিসর্গ উচ্চারণ হচ্ছে হ হয়, তাই নমঃ। ওং ঐং ক্লিং সোমায় নমঃ। এইভাবে মন্ত্রটা আপনারা 28 বার পারলে জপ করুন। যদি খুব ব্যস্ত থাকেন 8 বার করে জপ করুন, কিন্তু অভ্যেসের মধ্যে রাখুন, ভালো ফল পাবেন। কর্কট রাশির যে গুহ্য মন্ত্র, যে গোপন মন্ত্র, যে মন্ত্রগুলো সহজে পাওয়া যায় না ঈশ্বরের আশীর্বাদ না থাকলে, সেই মন্ত্র আমি আপনাদের লিখিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে জপ করবেন, দেখবেন অনেক অনেক ভালো ফল পাবেন। ওং, ও দিয়ে চন্দ্রবিন্দু, ওং হিরণ্য, হয়শ্রী মধ্যন নয়জ ফলা, হিরণ্য গর্ভায়, গ ভয়রে আকার অন্তঃস্থ, গর্ভায়, অব্যক্ত, বয়ফলা কয়ত, অব্যক্ত, রূপিনে, রস করে রূপ, করে পি, রূপী, দন্তের নয় করে নে, রূপিনে, নম, দন্তের নম, নম বিসর্গ, নমঃ। অর্থাৎ আমি একটু আগে বললাম বিসর্গ উচ্চারণ হয়, ও হিরণ্য গর্ভায় অবক্ত রূপিণী নমঃ। এইভাবে মন্ত্রটা আপনারা এটা 28 বার জপ করুন, এবং করলে দেখবেন অনেক শুভ ফল লাভ হবে। যেটা অনেক নেগেটিভ যে পার্টটা আর কি খানিকটা ছিল, সেটা কিন্তু পজিটিভ হয়ে যাবে, অনেক ভালো থাকবেন। আর রাহুর মন্ত্রটা দিলে আপনাদের কাজে লাগবে এবং করলে ভালো ফল পাবেন। সেটাও গুহ্য মন্ত্র আমি দিয়ে দিয়েছি। ওং হ্রিং রাহু বলতে পারতাম, কিন্তু ওটা না দিয়ে আরেকটা মন্ত্র দিয়েছি, রাহুর মন্ত্র। ওং, ও চন্দ্রবিন্দু, ওং ক্রং, কারো বলে ও কারণ অংশ, ক্রং ক্রিং, কারো বলে দীর্ঘ অংশ, ক্রিং, হুং, হুং হয় দীর্ঘ অংশ, হুং, হুং হয় দীর্ঘ অংশ, হুং, হুং, টং, টং অংশ, টং, টং অংশ, টং, 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 টং অংশ, টং, টং অংশ্বর, ক, টঙ্ক, ধারিণ্যে, ধয় করে ধা, রয়সী মধ্যে নজবলে কা, ধারিণ্যে, রাহবে, রয় করে রা, হ বয় করে রাহবে, সহা, দন্ত শৈবয় আকার, বয় করে হা, সহা। আর একবার রিপিট করে দেয়, ওং ক্রং ক্রিং হুং, হুং টং, টঙ্ক, ধারিণ্যে, রাহবে, সহা। ওং, ও দিয়ে চন্দ্রবিন্দু, ওং ক্রং, কারো বলে কার অনস্বর, ক্রং ক্রিং, কারো বলে দীর্ঘ অনস্বর, ক্রিং, হুং,
হয় দীর্ঘস্বর হুম, হয় দীর্ঘস্বর হুম, টং, টনস্বর টং, টঙ্ক, টনেশ্বর ক, টঙ্ক ধারিণ্যে, ভয়কারে ধা, রয়সী মধ্যে নয় যাবে লেখা, ধারিণ্যে রা হবে, রয় করে রা হ, বয় করবে রা হবে, সহা, দন্তে শয় বয় আকার, হয় করে হা, সহা। এইভাবে মন্ত্রটা 28 বার জপ করবেন, অনেক ভালো থাকবে। যে নেগেটিভ যে গ্রহগুলোর কথা বলি তার ফলটা সুফলে পরিণত হবে। এবং আর একটা ছোটো একটা কথা বলি, সেটা হচ্ছে বিশেষ করে যারা কর্কট রাশির ছেলে মেয়ে আছেন, এটা একটা টোটকা এবং পরিচিত টোটকা, অনেকেই দেন, সেটা আমিও দিলাম। এবং পূর্ণিমাতে এবং সেটা পায়েস রান্না করে বাসি পায়েসে পরিণত করতে হবে। অর্থাৎ পূর্ণিমাতে পায়েস রান্না করবেন, করে হচ্ছে বাসি পায়েসটা আর কি খাবেন, দেখবেন আপনাদের কিন্তু অনেক উপকার হবে, অনেক ভালো হবে। এক, দ্বিতীয় কথা, আর একটা ছোটো টোটকা আমি বলে দেই, আমার এখন মনে এলো, এটাও পরীক্ষিত প্রমাণিত, অনেক স্বাস্থ্যকররা আমরা দিয়ে থাকি। সেটা হচ্ছে মানে 16টা কলা যদি আপনি কোনো কি কালী মন্দিরে বা হনুমান মন্দিরে বা দুর্গা মন্দিরে, যে মন্দিরে আপনি যদি মায়ের পায়ে সমর্পণ করেন এবং পুরোহিতকে সেটা পুজো করে আপনি ওটা সঙ্গে নিয়ে চলে আসবেন। এর সঙ্গে যদি মনে করেন একটু মিষ্টি দিয়ে পুজো দেবেন, সেটা হয়তো পুরোহিত রাখতে পারে, নেবেন, ঠিক আছে, কিন্তু কলাটা কিন্তু বাড়িতে নিয়ে আসবেন, দেখবেন আপনাদের 16 কলায় পূর্ণ হবে। আপনার মনের যা মনস্কামনা এই 16 কলায় পূর্ণ কিন্তু হবে। আজকের এই পর্যন্তই। আবার একবার আপনাদের প্রতি অনুরোধ করছি, এই যে প্রোগ্রামটা করলাম, এবং আমরা তখনই উৎসাহ পাই যদি আমাদের লাইক, কমেন্ট এবং শেয়ার করেন বেশি বেশি করে, এবং সাবস্ক্রাইব যদি করেন, সেটা আমাদের পক্ষে অনেক একটু সুবিধা হয়, সেটা মাথায় রাখবেন। আর ওং কমেন্টে ওং নমঃ শিবায় বলবেন, শিবজির নাম আরাধনা করবেন, এবং হচ্ছে বিশ্বের মাঝে এই প্রোগ্রামটাকে ছড়িয়ে দিন, শেয়ার করুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করবেন। আপনারা ভালো থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন। 2025 সালটা আপনাদের হোক, এই বলে আজকের বক্তব্য শেষ করলাম। ও নমঃ শিবায় নমঃ।